শেখ হাসিনার জামানাতে যে শাসন ছিল, শোষণ ছিল, তার সঙ্গে সঙ্গে গণতন্ত্র ছিল, উন্নয়ন ছিল, মানুষের কর্ম ছিল, সৃজনশীলতা ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল, গল্প ছিল, কবিতা ছিল, সাংবাদিকতা ছিল, টক শো ছিল, রাজনীতির প্রতিপক্ষের হম্বিতম্বি ছিল, মামলা ছিল, মোকদ্দমা ছিল। পুরো সমাজ বৈচিত্র্যময় একটি সমাজ মানুষের বসবাসের উপযোগী ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানা 17 মাস আমাদের সব কিছু তছনছ করে দিয়েছে। চারিদিকে শুধু মব আর মব, চারিদিকে শুধু মিথ্যা কথা আর মিথ্যা কথা, চারিদিকে শুধু গালগপ্প গালগপ্প, এটা হচ্ছে ওটা হচ্ছে, এই পৃথিবী থেকে সব মানুষ বাংলাদেশে চলে আসবে, আজ আমেরিকা হয়ে যাবে, পোর্ট দিয়ে দেব, দেশ দিয়ে দেব, সেন্ট মার্টিন দিয়ে দেব, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। তার সঙ্গে সঙ্গে আজ রোহিঙ্গারা চলে যাবে, কাল রোহিঙ্গারা চলে যাবে, রোহিঙ্গারা গিয়ে ঈদ করবে আগামী বছর সেই তাদের নিজ দেশে। সকল খাজুরি আলাপ শুনতে শুনতে আমাদের কান যখন ঝালাপালা হচ্ছিল, আমাদের শিল্প কলকারখানা যখন বন্ধ হয়ে যাচ্ছিল, আমাদের বেকার সমস্যা যখন তুঙ্গে, আমরা রাষ্ট্র হিসেবে যখন প্রায় দেউলিয়াতের পর্যায়ে চলে যাচ্ছিলাম, ঠিক সেই সময়টিতে একটি গণতান্ত্রিক নির্বাচন হলো এবং সেই নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম এবং জনপ্রিয়তম দল বিএনপি ক্ষমতায় এলো। তারেক রহমান সাহেব প্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রী হলেন। এর সাথে আনন্দের কি হতে পারে? কিন্তু আমরা স্বস্তি পাচ্ছি না।